2026 মেক্সিকো কানাডা যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে বাংলাদেশের লক্ষ্য ছিল দুই দলের বিপক্ষে জয়। একটি হলো ফিলিস্তিন, অপরটি হলো লেবানন। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন প্রথম থেকেই বলে আসছিলেন এই কথা, মধ্যপ্রাচ্যের এই দুই দলের বিপক্ষে বাংলাদেশের জয়ের প্রত্যাশা করাটা আসলে অমূলক কিছু ছিল না। বিশেষ করে কিংস এরিনায় এই দুই দলের বিপক্ষে বাংলাদেশ যে পারফরমেন্স দেখিয়েছিল তাতে জয়ী হওয়ার মতো বিষয় অবশ্যই ছিল, কিন্তু গোল মিস এবং সামান্য ভুলের কারণে বাংলাদেশ দুই দলের বিপক্ষে জিততে পারেনি। লেবাননের সাথে এক গোলে ড্র করেছিল পিছিয়ে পড়ার পর, তা শেখ মোরসালিনের গোলে। এরপর ফিলিস্তিনের কাছে ইনজুরি টাইমের গোলে বাংলাদেশকে হারতে হয়েছিল। যদি প্রথমার্ধে বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিম গোল মিস না করতেন তাহলে হয়তো সেই ম্যাচের রেজাল্ট ভিন্ন হতো। বিশ্বকাপ বাছাই পরে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার সাথে। কিংস এরিনায় বাংলাদেশ সেই ম্যাচে যে লড়াকু নৈপুণ্য দেখিয়েছে, 24 র্যাঙ্কিংয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ মাত্র 2 গোলে হেরেছিল। অস্ট্রেলিয়া সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ দলের বিপক্ষে। সেই লড়াই বাংলাদেশকে এখন দারুণভাবে উজ্জীবিত করছে শেষ ম্যাচে লেবাননের বিপক্ষে জয় শেষ করতে। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে 11 জুন, অর্থাৎ আগামীকাল রাত 10টায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। বাংলাদেশ এই ম্যাচে যদি জিততে পারে তাহলে দীর্ঘদিন পর তাদের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয়ের দেখা মিলবে। একই সাথে তারা গ্রুপের তলানি থেকে 3-এ উঠতে পারবে। লেবাননের বিপক্ষে বাংলাদেশ এর আগে 2011 সালে বিশ্বকাপ প্রাক বাছাই পর্বে ছিল ঢাকার মাঠে 2-0 গোলে। আর এই লেবাননের সাথে বাংলাদেশ কিন্তু গত সাফে খেলেছিল, দারুণ লড়েছিল। শেষ 12 মিনিটের গোলে বাংলাদেশ হেরেছিল তাদের কাছে 0-2 গোলে। সেই পারফরমেন্সের আলোকেই বাংলাদেশ এবার আশা করতেই পারে লেবাননের বিপক্ষে জয়ের, মধ্যপ্রাচ্যের দলটিকে আরেক দফা হারের স্বাদ দেওয়ার। লেবাননে কিন্তু বাংলাদেশের মতোই এবারে বাছাই পর্বে, মানে এএফসির আই গ্রুপের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। তাদের 3 পয়েন্ট, তাদের 2টি ড্র ফিলিস্তিনের সাথে গোল শূন্যতে। আর তারা অস্ট্রেলিয়ার কাছে এক ম্যাচে 0-5 গোলে, অপর ম্যাচে 0-2 গোলে হেরেছে। তারা একটি মাত্র গোল করতে পেরেছে, আর সেটি গোল ছিল বাংলাদেশের বিপক্ষে। আর বাংলাদেশও পুরো আসরে একটি মাত্র গোল পেয়েছে, সেটিও এই লেবাননের বিপক্ষে। ফলে তলানিতে থাকা বাংলাদেশের এখন দারুণ সুযোগ লেবাননকে নিচে ঠেলে 3-এ উঠে যাওয়ার। এখন কাবরেরা বাহিনীর এবং জামাল ভুঁইয়াদের সেই লক্ষ্য পূরণ হলে বাংলাদেশ লম্বা সময় পর, অর্থাৎ 2001 সালের পরে বিশ্বকাপ বাছাই পর্বে কোনো জয় পাবে। এর আগে বাংলাদেশ বিশ্বকাপ প্রাক বাছাই পর্বে জিতেছিল পাকিস্তান এবং লেবাননের বিপক্ষে, কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে গত 23 বছরে লাল সবুজের কোনো জয় নেই। 23 বছর আগে তাদের সর্বশেষ জয়টি এসেছিল সৌদি আরবের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে।